দাদা ননি আমার পিছনে কাটি করছো, তোমাকে এমন কাটি লড়িয়ে দিয়েছি ভোগ আম্মা মায়ের ভোগে চলে গিয়েছ। হারাম দাদা আমার পিছনে কাটি করে কি বাবা থানা তোমাকে আমার বাড়িতে। হ্যাঁ আগে দরজা খোলা যা, শুন আমরা পুলিশ। যা ভালো মানুষের বাড়িতে পুলিশ কেন? ভালো মানুষের বাড়িতে পুলিশ কেন? ভালো মানুষের বাড়িতে পুলিশ কেন আসে জানেন? কি বাবা? ননী গোপাল মার্ডার হয়েছে। তা আপনাদের কারখানায় মার্ডার হয়েছে। ননী গোপাল মার্ডার? হ্যাঁ মার্ডার। না 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 হুজুর আপনি কারখানার মালিক, আপনি কিছুই জানেন না? আমি ছিলাম না তো। আপনি কোথায় ছিলেন? আমি ধানবাদে ছিলাম। কারখানায় মানুষ মরিয়ে পড়ে থাকছেন, আপনি ধানের ভুঙ্গে কি করছিলেন? ধানের ভুঙ্গে? ধানের ভুঁয়ে নয়, বলছে ধান বাদে। ধানের ভুঁয়ে? ধানের ভুঁয়ে তোমার শাশুড়ি লাড়া ছিঁড়ছিলাম। আমি বলছি ধান বাদে, ও বলছে ধানের ভুঁয়ে। আপনি আপনি কিছুই জানেন না? আমি কিছুই জানি না স্যার। কিছুই জানেন না? ননী গোপাল মার্ডার হয়ে গেছে। হ্যাঁ আমার ভাইয়ের মতো ছিল স্যার। দেখুন স্যার আমরা পুলিশের চাকরি করতে করতে লোকের কান্না দেখে দেখে আমরা তো কসাই হয়ে গেছি ভাই। ননী রে আমাদের চোখে জল বেরিয়েছে না। এখনো দেশে ভালো মানুষ আছে স্যার। আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, মানুষ মার্ডার হয়ে যাচ্ছে। আপনার কারখানায় ননী গোপাল মার্ডার হয়েছে। হ্যাঁ ওপর থেকে এসপি চাপ আছে, 7 দিনের মধ্যে আমাদের আসামি চাই। যদি আসামি না পায় তাহলে তোমাকে আমি টানতে টানতে থানায় নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। এই যা, এটা উত্তর পিন্ডি বুতর ঘাড়ে স্যার। কেন বুধের ঘাড়ে? ঠিক আছে, তোমার অফিসে ফোন হয়েছে, বুধের ঘাড়ে করলাম। কি করে কথা বলছে? ঠিক আছে স্যার। ভয় খেয়েছে? আমার কারখানাতে মানুষ মার্ডার হয়ে গেছে। আপনি ম্যানেজার কারখানার। 7 দিনের মধ্যে আপনাকে আসামি লাগবে। আর আপনি যদি আসামি না দিতে পারেন আপনার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে লক্কাপে নিয়ে যাবো। লক্কাপে ভরিয়ে পটল ভাজা খেয়ে ফুল দিয়ে বাড়ি বাড়িয়ে দেবো। ঠিক আছে স্যার। আসুন আসুন শুনুন, এসব অফিসার কত অফিসার এলিও গেল জানি তো। তাই বলছি কিছু যদি ছেড়ে দেন না, এই কেসকে উল্টি পাল্টে আমি এত তলাতে ভরিয়ে দেবো অফিসারের বাবা এসেও খুঁজে পারবো না। ঠিক আছে, কিছু নিয়ে যাবে। 12 আনা আছে। 12 আনা? 12 আনা দিয়ে কে টাকা বলবে? 4 আনা দেবো, 16 আনা করে দেবে। 12 আনা দিয়েছেন, আমরা 12টা বাজিয়ে দিতে না দিতে পারি যে আমার নাম আম সিংলা। কথাটা মনে রাখো। ঠিক আছে। শালা উত্তর পিন্ডি উত্তর ঘাড়ে বাবু, আমু নাই ছাড়েঙ্গা। আমি ছাড়ার পাত্র লয়, আমু দেখি কি করতে পারি। কি জানি কখন বেরিয়েছে, কেন আসছে না? এই তো রঘুয়া, তুই আবার মদ খাচ্ছিস? এই চামেলে কে? আরে আমি ম্যানেজার বাবু। হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো আছি। ও ম্যানেজার বাবু, এইদিকে এইদিকে এইদিকে। আমি এইদিকে। তুই এইদিকে? এটাকে? ওইটা আমার গিন্নি, মানে আমার বউ। আর আমরা তো বুড়ো বয়সে কচি মাল জোগাড় করে ফেলছিস তো। এটা তোর বউ? হ্যাঁ ম্যানেজার বাবু। হ্যাঁ ভালো আছি। ওইদিকে না জিজ্ঞেস করে আমাকে যা বলা বলেন। ওর বউ? হ্যাঁ। তোর বউকে বল ওর শরীরে তো কথা আছে। এই চামেলে, তোর বউকে বল ওর চা করে আনতে। এই ম্যানেজার বাবু লিগে 1 কাপ চা করে লিয়ে আই তো। যা। যাচ্ছি। ঠিক আছে, চা করে এনে দিচ্ছি। কি চা খাওয়াবে ম্যানেজার বাবু? তুই কি চা খাবি বল? না তোমাদের দুধ চা হবে না? না, আমাদের ঘরে তো দুধ নেই, কি করে হবে? লাল চা করে দেবো। তাহলে আমি খাবো না। কেন? তোমার দুধ হোক, তারপর খেয়ে যাবো।
এই ম্যানেজার বাবু, কে? কি কথা বলছিস তুই বটা? না ও গরুর দুধ। রঘুয়া হ্যাঁ? একটা কথা বলছি, হ্যাঁ। এ তো ম্যানেজার বাবু আছে না, হ্যাঁ। ওর নজর একবার ঠিক না আছে, একবারে নজর ওর এই বলদ আছে চামেলি, আমি কিন্তু। রঘু বাউরি বটি। আমি এনে দিচ্ছি, ওর সাথে তাড়াতাড়ি কথা বলে নে। শোন, বয়স্ক মানুষ, এক কাপ চা খেয়েছি, খুঁজছে, খাইয়ে দে। বল ম্যানেজার বাবু। এই ম্যানেজার বাবু, তোকে এইদিকে ভিতর দিকে ডাকছি। না বল। বল, মেলা ঘর করেছিস তো? হ্যাঁ, শুনেছি, খবর শুনেছিস? কি খবর? সুপারভাইজার ননীগোপাল মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, আলায়, হ্যাঁ। সুপারভাইজার ননীগোপাল আমাকে ভাইয়ের মতন ভালোবাসতো, সে মার্ডার। মার্ডারটা কে করেছে কে জানিস? করলো? কে করলো? তুই। ম্যানেজার বাবু, আমাকে চোখ রাঙাই না, থানা বড়বাবু এসেছিল আমার বাড়িতে, নিয়ে? থানায় ডায়েরি করেছে। হ্যাঁ। ওই ননীগোপালের বোন নিরূপা। নিরূপা? নিরূপা থানায় লিখিত ভাবে ডায়েরি করেছে যে তুই নাকি ওকে মার্ডার করেছিস। ম্যানেজার বাবু, তুই জানিস এই রঘুয়া গরিব হতে পারে, ভিখারি হতে পারে, কিন্তু কোনো গরিব মানুষকে খুন করে না। আর ননী গোপালকে আমি খুব ভালোবাসতাম, তাহলে আমি তাকে খুন করতে পারি না। তুই জানিস আর আমি জানি, হ্যাঁ। কিন্তু ও তো আর জানে না। যদি বাঁচতে চাস আমার কথা শোন। ম্যানেজার বাবু? ওই ননীগোপালের বোনের হ্যাঁ। কোলে একটা সন্তান আছে, সন্তান? ওই সন্তানটাকে চুরি করলি আয়, তারপর? ওই সন্তানটাকে খুন করে দে। আমি? এই ম্যানেজার বাবু, রঘুয়া ডাকাত হইতে পারে, খুনি হইতে পারে, কোন নারীর সন্তানকে সে খুন করতে পারে না। কিন্তু ও তো খুন করতে পারবে। কি করে? তোর নামে থানায় ডায়েরি করলো যে আমার দাদাকে খুন করেছে। হ্যালো। ওই নিরূপা? তুই এবার জেল হয়ে যাবে। তোর যদি জেল হয়ে যায়, হ্যাঁ। তোর এই কচ্ছি বউটা, ম্যানেজার? ওই বউটা একা থাকবে, হ্যাঁ। এই কলিয়ারি ছোড়া গলা ছিঁড়ে খেয়ে গেলে। ম্যানেজার বাবু, তুই বউ চাস? আমার চামেলিকে আমি হ্যাঁ। সব থেকে বড় ভালোবাসি। আমার চামেলিকে ছাড়া আমি থাকতে পারবো না ম্যানেজার বাবু। শোন, এক্ষুনি যা দেবো বাচ্চাটা চুরি কর, হ্যাঁ। তোকে আমি 50,000 টাকা দেবো। ম্যানেজার বাবু, তুই 50,000 টাকা দিবি? হ্যাঁ রে, নিজের ভালো পাগলে বোঝে, যা। বেশ, তাই হবে, যা। তাই হবে ম্যানেজার বাবু। এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে যাব, সেই নিরূপার কোল থেকে আমি তার গর্ভের সন্তানকে আমি চুরি করে নিয়ে আসবো, আর সেখান থেকে নিয়ে আমি চলে যাব অনেক দূরে। যা ম্যানেজার বাবু, কিন্তু কথা যেন 2-2 না হয়। ওরে না রে, যা। 50,000 টাকা। যা। হারামজাদা রঘু। আমার হিসেবে খাতা পুড়িয়ে দিয়েছি সেদিন, আজ আর তোর সংসারটাকে পুড়িয়ে দেবো। এই শালাকে যদি একবার জেলে ভরতে পারি, শালার কচি বউটা, তাই রে নাই রে নাই রে। খোকা, কথা বল বাবা, আমার খোকার চালে কাটা পড়ে যাচ্ছে। তোর বাবা কোথায় গেছে খোকা? হোগো বাবু, তুমি কোথায় আছো? আমার জীবন কি দিয়ে তৈরি করেছে ভগবান, তুমি আমায় বলে দাও। আমার পথে পথে ঘুরি সারা বেলা, পথে পথে ঘুরি সারা বেলা, আমার জীবন দুঃখে গড়া, পথে পথে ঘুরি সারা বেলা, পথে পথে ঘুরি সারা বেলা, পথে পথে ঘুরি সারা বেলা।
খোকার জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। বাবু আমার কেউ নেই, আমি বড় অসহায় বাবু গো। ওরে খোকা, তুই ছাড়া যে আমার বুকের মাঝে কেউ নেই, তোর কিছু হয়ে গেলে যে আমি বাঁচতে পারবো না বাবা। ওরে তুই ছাড়া যে আমার কেউ নেই। তাই তো ওই তো রাস্তা দিয়ে অনেক বাবা অনেক মা যাচ্ছে। ওগো বাবা, ওগো মা, আমাকে একটি করে পয়সা দাও না গো মা, আমি খোকার জন্য ওষুধ কিনতে যাব মা। তোমরা আমায় কিছু ভিক্ষা দাও মা গো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও না গো ও হাই গো ভিক্ষা দাও মারে
নগরবাসীরা অনেক ভিক্ষা দিয়েছে। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আমার খোকাকে নিয়ে একটু আরাম করে তারপরে আমি খোকার সঙ্গে ওষুধ আনতে যাবো বাবা। নিরুপমা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমি তোমার দাদাকে খুন করেছি। আজ এই মুহূর্তে তোমার কোলের সন্তানকে আমি চুরি করে নিয়ে যাব। এই তো নিরুপমা ওই বৃক্ষের নিচে শুয়ে পড়েছে, যেমন করে হোক তার সন্তানকে আমি চুরি করে নিয়ে যাব। আমি তোকে নিয়ে পৃথিবীতে অনেক স্বপ্ন দেখেছিলাম বাবা। তুই কোথায় বাবা? তোমার তুই কোথায়? খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় রে আয় রে
রে বাবা, তুই আমায় ছেড়ে কোথায় গেলি? না না, ওই তো ওই তো ওই তো আমার গোপাল, গোপাল গোপাল গোপাল, তার আমি আসছি বাবা। আজ সকাল থেকে উঠে কেমন যেন লাগছে, কোনো অঘটন ঘটবে নাকি কে জানে। এই চামেলে, এ কি রঘুয়া, তুই শুয়োরের বাচ্চা, কাকে নিয়ে এসেছিস? কাকে কার এনেছি জানিস? সন্তান? হ্যাঁ, কার সন্তানকে নিয়ে এসেছিস? এই শয়তান কাজ জানিস? এই শয়তানকে আমি চুরি করে এনেছি। কেন রঘুয়া? কেন এনেছি জানিস? এই শয়তানের মা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে সেই থানায়, জামিনে নাকি তার মামাকে খুন করেছি। ছি রঘুয়া, তোর লজ্জা করে না? একটা মায়ের চামেলে, তার বুক শূন্য করে তুই তার সন্তানকে কেড়ে নিয়ে এসেছিস। দেখ রঘুয়া, আমি বলছি ওই সন্তানকে ওর মায়ের কাছে দিয়ে আয়। না চামেলি না, তোমার চলার পথে বাধা হবি না। আমি যদি এই সন্তানকে তার বুকে ফিরিয়ে দিই, সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আর আমার হবে জেল। আর তোকে জানিস বড্ড ভালোবাসতাম রে, তোকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই তো শুধু তোর মুখ চেয়ে আমি। ওই জন্য তো রঘুয়া আমি বলছি, তুই তো আমাকে খুব ভালোবাসিস, বল তাহলে আমাকে কথা দে ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিয়ে আয়। না, আমরা অনেক দূর চলে যাব, না, আমরা ওর দূরে চলে যাব। না চামেলি, এই সন্তানকে আমি তোর বুকে কোনো সময় ফিরিয়ে দেবো না। এই সন্তানকে আমি গভীর জঙ্গল নিয়ে যাব আর তাকে আমি কুচি কুচি করে কাটবো। বাচ্চাটাকে মেরে দিস তবে না। আমার নাম তুই আমার রঘুয়া কাছে বাউ দে। রে। না রঘুয়া, না চামেলি, আমার চলার পথে তুই বাধা আমি দিবি না। তোকে মারতে দেব না ওই সন্তানকে। না ওই সন্তানকে তুই চামেলি, আমাকে ফেরত দে। তুই আমার চলার পথ ছেড়ে দে। না, না রঘুয়া, আমি আমি মারতে দেব না। রঘুয়া, সন্তানকে মারিস না রঘুয়া, সন্তানকে। শুয়োরের বাচ্চা, তোর মা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তাই তোকে গভীর জঙ্গল আছে করে কাটবো। আমি যাতে বাউরি জাত মরবার জন্য তৈরি হ তুই শয়তান। না না, কত সুন্দর মিষ্টি মুখ, কত সুন্দর হাসি। ওরে, তোর মতনই যে আমার একটা সন্তান ছিল। রঘুয়া, শিশু হত্যা মহাপাপ রঘুয়া। দেখি চামেলি গলা। রঘুয়া 50,000 টাকা। দেখি, একদিকে বলছে চামেলি রঘুয়া শিশু হত্যা মহাপাপ, আর একদিকে সুকান্ত চৌধুরী বলছে 50,000 টাকা। না না, একে এই মুহূর্তে হত্যা আমাকে করতেই হবে, করতেই হবে। শিশু হত্যা মহাপাপ রঘুয়া। রঘুয়া দেখি, 50,000 টাকা। না। ওই বাচ্চা যদি খুন না। না করিস, না। তাহলে তোর চামেলিকে না এই পৃথিবী থেকে চলে যেতে হবে। একদিকে আমি যাকে বড্ড ভালোবাসি সেই চামেলি বলছে রঘুয়া শিশু হত্যা মহাপাপ, আর একদিকে সেই শয়তান সুকান্ত চৌধুরী 50,000 টাকা। টাকা না টাকা না টাকা। না রে, আমি পারলাম না, আমি তোকে হত্যা করতে পারলাম না। তাই তো আমি কি করি, কোথায় যাই? এই মুহূর্তে তোকে আমি অনেক দূরে নিয়ে চলে যাব। তুই আমার সন্তান হয়ে বেঁচে থাকবি। ওই সুকান্ত চৌধুরী আর আমার চামেলিকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব রে। তুই মানুষের মতো মানুষ, আমার রঘুবার সন্তান হয়ে বাঁচবি। বারণ করলাম, তবু জানি না রঘুয়া কি করলো। আর ভালো লাগছে না, এই দুনিয়া ছেড়ে অনেক দূর চলে যাব।
যাব। রঘু আমার কিছুতে কথা শুনলো না। আমি রঘুয়াকে এত ভালোবাসি, তবু সে আমার কথা রাখলো না। আরে চামেলে, আমি চলে এসেছি। তুই চলে এসেছিস? দেখ চামেলে, শোন, এই দেখো ননী গোপালকে কে মারে গো জানেন? বলুন একবার নামটা বলুন। এই এই হারামজাদা রঘুয়া। এই না যাবো, কি বলছেন আপনি? হারামজাদা দিনে দুপুরে মানুষ খুন করা না, কে খুন করছে? তুই খুন না, আমার বাপ খুন করেছে। হারামজাদা এ কি, ওকে মারবে না? ও কোনো অপরাধ করেনি, ও কাউকে খুন করেনি। ও খুন করেনি বললে হবে? ম্যানেজার বাবু, চোরের মায়ের বড় কি গালা। করছেন? দেখেন দেখেন দেখেন, ও খুন করে স্বামী ডাকাতি করছে। সোনা দানা গুলো কোথায় পেয়েছিস? একদম বড় বড় কথা বলবি না, ম্যাডাম পুলিশ এসে তোকেও গরম করবো। ছোট বাবু, বাঁধুন বাঁধুন। আমার স্ত্রীর নামে কোনো কথা বলবেন না। নিয়ে যান। দাঁড়ান দারোগা বাবু, রঘুয়াকে তো নিয়ে চলেই যাবেন, কিন্তু রঘুয়া তুই তো আমাকে ছেড়ে চলে যাবি অনেক দূরে। তুই যখন থাকবি না তখন আমাকে কে দেখবে রঘুয়া? এই পৃথিবীর মানুষ আমাকে বাঁচতে দেবে না, আমাকে যে কুকুর শিয়ালে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি তোকে ছাড়া বাঁচবো না রঘুয়া, আমি তোকে ছাড়া বাঁচবো না। তাই তুই চলে যাওয়ার আগে আমি কি করবো জানিস রঘুয়া? আমি নিজেকে নিজেকে শেষ করে দেব। চামেলে, রঘুয়া, রঘুয়া, চামেলে, আবার মাটা। আপনি চুপ করুন। নিয়ে যান স্যার, সারা যা যা। আমার একমাত্র স্ত্রী যে আমাকে সবকে থেকে বড্ড বেশি ভালোবাসতো, সে আমার চোখের সামনে আজ নিজেকে নিজে শেষ হয়ে গেল। আপনি অনুমতি দেন, আমি তার লাশটাকে ওই শ্মশানে নিয়ে গিয়ে ওরে শালা দাও দাও বাবারি। করে জ্বালিয়ে। জ্বালাইতে হবে না, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। ম্যানেজার বাবু, হারামজাদা, যা যা আমার চিৎকার, নিয়ে যান। তোর বউ মরেছে, সৎ কাজ করবি না। জ্বালা। আর কত লোককে রাস্তাঘাটে মেরে খুন করে ফেলে দিয়ে চলে আসিস, তাদের কথাটা ভাবেই না। হারামজাদা আবার চোখ দেখানো। নিয়ে যান স্যার, নিয়ে যান। ওহ, বড় আশা ছিল রে, তো নদীটা তো সাঁতার কাটবো, নষ্ট হয়ে গেল জীবনটা। শ্বাস শ্বাস শ্বাস, এই রাস্তা নিয়ে যাও। কি ভাই, তোলো লাশটা। হ্যাঁ, এই লাশটা তোলো। আইফেলটা ধরুন। আইফেল কি বলো? আইফেল চেক করতে হবে, করো। বার করে অনেক কিছু আছে। তাই নাকি? আপনি তো থানায় বসে বসে থুতু দিয়ে নিয়ে নিচ্ছেন, হ্যাঁ দেখো দেখো। আমাকে কিছু লিখতে দে। হ্যাঁ নাও নাও নাও। আপনি একটু সরে যান। হ্যাঁ সিপাই, সিপাই ওটা আমাকে দাও, থানায় জমা করতে হবে। এটা নিয়েন না স্যার, কেন? কালকে আমার বিবাহ বার্ষিক, হ্যাঁ বউকে এই দুইটা প্রেজেন্টেশন দেবো স্যার। থানায় জমা করবো, দাও। স্যার আমার তো মনে হয় যে আমার থেকে আপনার অভাব বেশি। হ্যাঁ দাও, থানায় জমা করবো, অভাব নয়, থানায় জমা করতে হবে। আপনার কি সুগার রোগে ধরেছে নাকি বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, সুগার রোগে। লেন, এটাই লেন। চলো। এত সুন্দর চেহারা, হ্যাঁ কেন মা বাউরির ঘরে জন্ম নিয়েছিস, অকালে মরে গেলি, আর বিয়ে করলি করলি শালা ডাকাত বাউরি কি করলি?
কেন আমার মতন এই সাহেবকে বিয়ে করতে পারি না? ওকে সুগারও ধরে যে মরে যাবে 2 দিন বাদে বা বিধবা ভাতা পেতিস। হ্যাঁ চলো তুই আগে মরে গেলি মা। চলো কি বাবা চন্দনা ফোন করে করে পাই না কাছে। তা কতদিন পরে তুমি এখানে এসেছো? আরে তুমি ফোন করলে আর আমি আসবো না তাই কখনো হয়? আরে দেখো ডার্লিং, আমার তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। তাই? আরে কাছে এসো না। আর বলো না, ভালো লাগে না জানো তো, তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। জানো তো তোমাকে ফোন করে এখানে আনিয়েছি। তাই? হ্যাঁ, আর বলো না, আমাদের কলেজ লাইফটা ভালোই ছিল বলো ডার্লিং। হ্যাঁ, সে তো পারে। আরে দেখো এইখানে তুমি থাকবে, আমাকে না এত দিলীপের সাথে ঘর করতে ভালো লাগছে না। আরে তুমি হচ্ছে আমার মনের মানুষ, তোমাকে ছাড়া কি কাউকে ভুলে যেতে পারি? কি আশ্চর্য, ওই ছেলেটা কে? কে জানেন মা? যদি বলি আমার ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা হ্যাঁ। ও বাবা দিলি, বাবা দিলি, বাবা কি হয়েছে? বয়স হয়েছে বাবা, কাঁচা চুল পেকে গেল। হ্যাঁ, ভালোবাসা কি জিনিস বাবা? ভালোবাসা? তার মানে আরে অশোক, কি বাবা তুই এখানে? এই আমাকে চন্দনা ফোন করে ডাকলো। চন্দনা ফোন করেছে বলে তুই এসেছিস? হ্যাঁ। আমি জানি কলেজ লাইফে তোরা প্রেম ভালোবাসা করতিস, কিন্তু তোর মনে লাগা উচিত চন্দনা আমার বউ, ওকে বিয়ে করেছি আমি, তাই আর কখনো ওর সঙ্গে মেলামেশা করা তোর উচিত নয়। যা বাড়ি থেকে বেরিয়ে যা। দাঁড়াও, আজকে দিলীপের সাথে আমার বোঝাপড়া আছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাইছি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো আমি। হ্যাঁ, কেন তাড়িয়ে দেবে? আমি তোমার ওকে লজ্জা করে invite না? করেছি। তুমি না আমার বউ, আমি না তোমার স্বামী। আমি তোমার বউ, তুমি আমার স্বামী। সত্যি এই কথাটা শুনে না আমাকে নিজের ভীষণ লজ্জা লাগে। তুমি যে আমার স্বামী, তাই স্বামী বলে তোমার স্বীকার করতে আমার নিজেকে আমি লজ্জা পাই। কি এত বড় সাহস তোমার? তুই স্বামী নয়, তুমি যদি সত্যিকারের পুরুষ হতে তাহলে যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসে বিয়ে করেছিলে, সেই নিরূপাকে তুমি বিয়ে করেছিলে। একটা মায়ের কথায় ভুলে গিয়ে একটা মেয়েকে তুমি এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তাই তোমার মতো পুরুষকে আমি স্বামী বলে স্বীকার করি না। তুমি পুরুষ নয়, তুমি একটা কাপুরুষ। কি এত স্পর্ধা তোমার? হ্যাঁ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি বাড়ি থেকে। হ্যাঁ, বেরিয়ে যাবো। আর শোনো, এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে চিরজীবনের মতন বেরিয়ে যাব। আর যাওয়ার সময় এই দরজাটা আমি নিজে হাতে বন্ধ করে দিয়ে যাব। আরে বাবা, তুই রাগের মাথায় কি বললি? বৌমা চলে গেলে তো হয়। ও তো যাবেই মা। কেন বাবা? আমি তোমায় বলেছিলাম না যে এক ফুলে মধু খাওয়ার মেয়ে ও নয়। বাবা, মা গো, আয় বড়তে যে কি করেছে সেগুলো আমিই জানি। আমি তোমাকে বলেছিলাম যে কখনো সংসার করবে না, দেখলে তো মা পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে চলে গেল। তাহলে এখন কি হবে বাবা? কি হবে বল? আমার বৌমা তো চলেই গেল, এবার আমি কি করব বল? চোখের জলে বুক ভাসাও মা, এছাড়া আর কোনো পথ নেই। মা গো, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো আমার নিরুপাকে। আমি তোমায় বলিনি যে কাঞ্চলকে তুমি লাথি মেরে দূরে সরিয়ে দিলে? এখন বুঝে দেখো কি করবে। সেই তো, চল না বাবা, চল বাবা চল। কোথায়? চল সেই গলিয়ারিতে যাই, তারপর দেখবো কোথায় নিরূপা কোথায় আছে বাবা। কি বললে মা? তুমি নিরূপার সন্ধানে যাবে? হ্যাঁ যাবো বাবা। মা তোমার ভুল ভেঙেছে মা। আমার ভুল ভেঙেছে রে। তুমি পারবে আমার নিরূপাকে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করো? অবশ্যই পারবো বাবা। যদি পারো তাহলে চলো মা, চলো, আমি তোমাকে সঙ্গে করে সেই ঝড়িয়াতে নিয়ে যাবো। এসো আমার সঙ্গে। বল নটি গোপালকে খুন করেছে কে? বল। বলবি না? আমি খুন করিনি। আপনি চেলাকাতের মতো সামনে দাঁড়িয়ে গেলেন, আপনি সরে যান, আপনি সরে যান। কি ভাই, ভালো করে মারো। শুনুন স্যার, আসামের মুখে কি করে বয়ান বার করতে হয় আমি ভালো করে জানি। ঠিক আছে, তুমি ডিউটি করো, আমি চললাম। আপনি 1 ডজন গরম সেদ্ধ ডিম করে নিয়ে আসুন। শালা গরম সেদ্ধ ডিম পাঁচটা দিয়ে ভরবে। আমি খুন করিনি, বিশ্বাস করুন। এই, আমি আপনাকে জোড়হাত করছি। শশা ছাল ছাড়ানো মাছ দেখেছিস? দেখি না হাত হাত
কর অজ্ঞান হয়ে গেছে আবার জ্ঞান ফিরবে আবার মামা একটু রে নেবে সাল লাগা থাক সালা আবার জ্ঞান ফিরবে আবার চোখে মুখে জল দিয়ে আবার পিটি বাচ্চা তোরা গরিব মানুষ তুই অনেক মানুষকে অত্যাচার করেছিস পুলিশ কি ওই দেখ পাবলিক বলছে বেরো পুলিশ তুই ছাই ছাড়িয়ে লুন লঙ্কা মাখিয়ে দেবো তোর মাথায় টুপি মানাই না শুয়োর বাচ্চা আমার না কোনো সার নাই এইবার বাড়িটা তুই কেমন গরিব মানুষকে দিয়েছিস সেই জ্বলন্ত সামান পুলিশের ইজ্জত শুয়োর বাচ্চা চোখ দেখাবি না প্রশাসন দেখো তোর মতন ওই ঘোষখোর পুলিশ অফিসারের কি হাল আমি চললাম পারিস তো আমাকে আটকেলিস আমার নাম রঘুয়া বাউরি পুলিশের চাকরি করছে আসামি ছেড়ে দিয়েছ আমাদের আর চাকরি থাকবে না আসামি পকড়া যাবে চলো আসামি আমার আন্ডার প্যান্ট পাকড়াই দেবে নলে চাকরি থাকবে না চলো আর চাকরি আমাদের থাকছে না বাসিটা কই বাসিটা তোমার কাছে ছিল যে কথা কি বলে জানো এই পৃথিবী বড় অন্ধকার আর সে অন্ধকারে যে হারিয়ে যায় আর তাকে পাওয়া যায় না আর পাওয়া যাবে না আমি বলছি রে ঠিক নিরূপাকে খুঁজে পাওয়া যাবে আমি ভুল করেছি বাবা এই ফুলের মাসুলটা আমাকেই গুনতে হবে তাই না কত জায়গায় সন্ধান করলাম বাবু গো বাবু আমি বড় বিপদে পড়েছি পুলিশ আমার পেছনে ধাওয়া করেছে আমার এই মেয়েটাকে আপনার কাছে কিছুক্ষণের জন্য রেখে দিতে চাই আমি কিছুক্ষণ পরে পুলিশ চলে গেলে আমি নিয়ে যাবো কিছুক্ষণের জন্য তোমার নাম রঘুয়া না আমি রঘুয়া সমস্ত ঘটনা আপনাকে পরে বলবো ঠিক আছে ঠিক আছে আমার এই মেয়েটাকে রেখে গেলাম রাখো বাবু
পুলিশ চলে গেলে আমি আমি আমার মেয়েকে নিয়ে যাবো। এই মুহূর্তে পুলিশ আমার পেছনে ধাওয়া করেছে। ঠিক আছে, ছুঁস না বাবা, ছুঁস না। উফ, তোকে আর আমি পারি না। কেন মা? ওরে, ওসব ছোট লোকের ছেলেমেয়েরাও গায়ে হাত দিস না। বাবা, জল খাবো। জল খাবে? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমার মায়ের কাছে যাবে, তোমার জন্য জল নিয়ে এই আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? জল আনতে যাচ্ছি। তোকে আর বুঝিয়ে আমি পারলাম না। ওরে, ওসব ছোট লোকের ছেলে, পাহাড় নদী কোথা সব চেনে। যা বাবা, যা যা, তুই জল খেয়ে নে। না না, আচ্ছা তুমি জল খেতে যেতে পারবে? ওখানে ঝর্ণায় পারবে? তো যাও, যা যা, দেখ তো ঠিক চলে আসবে, জল খেয়ে চলে আসবে বাবা। মা হয়তো তুমি বলছো পারবে, হ্যাঁ, কিন্তু আমার মনটা বড় কুগাইছে। গরিবের ছেলে তো, হ্যাঁ। তাই ওকে জল খেতে পাঠালে। ওরে কিছুই হবে না, দেখ জল খেয়ে ঠিক চলে আসবে। এ তো রঘুয়ার কণ্ঠস্বর। কিসের? তাহলে এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? কে? রঘুয়া? রঘুয়া? বাবু গো, আপনারা বড় লোক, তাই তোমার এই ছোট্ট মেয়েটা আপনাদের বাড়িতে এক মিনিট জল পেল না। বলতে পারবেন, বলতে পারবেন রাজা বাবু, আপনাদের অনেক ধন দৌলত, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি অট্টালিকা, তাহলে আমার একমাত্র মেয়ে আজ আপনাদের বাড়িতে এক বিন্দু জল পেল না। সেই জল খেতে গিয়ে ওই ঝর্ণার ধারে আমার এই মেয়েটা পড়ে মারা গেল। কি বলছো তুমি? রঘুয়া, না না, কি করে সম্ভব? ঝর্ণায় জল খেতে গিয়ে? রঘুয়া, মা, এ তুই কি করলে মা? ওকে জল খেতে পাঠালে, শেষকালে মেয়েটা মারা গেল। আমি তো বুঝতে পারিনি বাবা। বাবু বলতে পারবেন, আপনারা বড় লোক, আপনাদের অনেক টাকা পয়সা, অনেক অট্টালিকা, রাজবাড়ি, আজ এই গরিব রঘু বাউরির মেয়ে বলে আজ সে আপনাদের বাড়িতে কোনো স্থান পেল না, কারণ জাতিতে বাউরি। আজকে যদি এই মেয়েটা আমার না হয়ে রাজা বাবু যদি আপনার হতো। কি বলছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমি ঠিকই বলছি, এই মেয়েটা আমার নয়, তাহলে এটা আপনারই ওর হচ্ছে তো সন্তান। আমার সন্তান? হ্যাঁ, কেমন করে সম্ভব? সেই ঝরিয়ায় গিয়ে যে নিরুপমাকে আপনি বিয়ে করেছিলেন, নিরূপা? সেই নিরুপার গৌরবের সন্তান। নিরূপার গর্ভের সন্তান? মা, তোমার মনে পড়ে সেদিনের কথা? নিরূপা বলেছিল তার গর্ভের সন্তান বাঁচিয়ে রাখবে। দেখো মা, আমার ছেলেকে ফিরিয়ে দে রঘুয়া। বলেছিলাম রে বোন, তোর ছেলে ফিরিয়ে দিয়েছি। ওই দেখ, তোর ছেলে ধুলাই ঘুমিয়ে আছে রে। কেন জানিস? কেন জানিস? তোর ছেলে আর কোনদিন কথা বলবে না, কারণ তোর ছেলে মারা গিয়েছে। আমার ছেলে মারা যেতে পারে না রঘুয়া, আমার ছেলে মারা যেতে পারে না। পারলি না রে বোন, তোর বুকের মানিককে আমি ফিরিয়ে দিতে পারলাম না। রাজা বাবু, নিরূপা, আমি যে অন্যায় তোমার কাছে করেছি মা, রঘুয়া, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা। আমি অনেক দোষী তোমার কাছে। চলো মা, চলো, তুমি আমার ঘরে ফিরে যাবে, আমি তোমাকে নিতে না, আমি ফিরে যাব না মা। একদিন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন, নির্মমা, আমি ফিরে যাব না। আমি বলেছিলাম না, এই সন্তানকে আমি নিজে রক্ত দিয়ে মানুষ করব, কিন্তু আমি পারলাম না। নির্মমা, ওরে রঘুয়া, তুই তো আমায় বলেছিলি
নিরূপা, আমি তোর ছেলেকে আমার কাছে রেখেছি, আমি তোর ছেলেকে ফিরিয়ে দেব, কিন্তু আমার ছেলে কেন কথা বলছে না? আমি কি দিয়ে বেঁচে থাকবো রঘুয়া রে? বৌমা, কারোর দোষ এখানে নয় বৌমা, দোষ করেছি আমি, শাস্তি বাবা আমি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা। চলো, ঘরের লোক কি হয়ে তুমি আমার বাড়ি ফিরে চলো। নিরূপা, নিরূপা যাবেন আমার সঙ্গে? ওগো বাবু, আমি তোমার সঙ্গে কোথায় যাব বাবু? আমার ঘরে। তোমার ঘরে? মাগো, পারবেন মা? পারবেন আজ আমাকে বরণ করে নিয়ে যেতে এসেছেন আপনার পুত্রবধূ বলে? কেন পারবো না? পারবেন আমার খোকাকে আপনি আমার বুকে ফিরিয়ে দিতে? মা, আপনি আমার বুকে আমার খোকাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবো না মা, হয়তো তোমার খোকাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো না মা, তবে যে ভুল আমি করেছি একটিবার শুধু আমাকে সুযোগ দাও মা। তুমি আমার ঘরে লক্ষ্মীর প্রতিমার মতো, আমি কথা দিলাম আজকে থেকে তোমাকে আমি পুত্রবধূ বলে মেনে নেব মা। তুমি চলো আমার ঘরে। চলো নিরূপা, আমি তোমার স্বামী, তোমার জন্য আমার হৃদয় দ্বার এখনো খোলা আছে। যেদিন তোমাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিলাম সেদিন আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, প্রভু ধর্ম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে আমাদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। ওগো বাবু, এই তো। ওগো গ্রামের মানুষ, আজ এই গরিব মেয়েটাকে শাশুড়ি বরণ করে নিয়ে যাচ্ছে। আমার স্বামী এসেছে আমায় ফিরিয়ে নিয়ে যেতে, আমি কি পেলাম? আমি সন্তান হারিয়ে স্বামী পেলাম। ওগো স্বামী, তুমি তো সেই আমায় তোমার স্ত্রীর মর্যাদা দিলে, কিন্তু আমার কোকাকে হারিয়ে তুমি তোমার কাছে আমায় আশ্রয় দিলে। এ দোষ আমার নয়, এ দোষ কার জানো? এই সমাজের কিছু মানুষের। আমরা সবাই আতঙ্কে চিৎকার করে বলি না যে বাঘ এসেছে, ভাল্লুক এসেছে, মানুষের উপর অত্যাচার করবে, কিন্তু না, কেউ কারো শত্রু নয়। সব থেকে বড় শত্রু কে জানো? মানুষের শত্রু হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে মানুষের দুশ্মন। কতগুলো মানুষের চক্রান্তে তোমার আমার সুন্দর ফুলের মতো জীবন আজ হারিয়ে গেল। তাই চলো নিরূপা, চলো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যেতে বলবো। ওগো সমাজের মানুষ, তোমরা চেয়ে দেখো, বনের পশুরা মানুষের দুশ্মন নয়, মানুষ হচ্ছে মানুষের দুশ্মন। নমস্কার।